আজকে বাৎসরিক অনুষ্ঠান করছেন, এই বিষয়ে কী বলবেন? কতজন ছাত্রছাত্রীদের নিয়ে করছেন বা স্কুলের পরিকাঠামোর সঙ্গে? আমাদের বিদ্যালয় 1980 সালে স্থাপিত হওয়ার পর থেকে ধীরে ধীরে আজকে 45 বছর পদার্পণ করেছে। আগে ছাত্রছাত্রী সংখ্যা অনেক কম ছিল, কিন্তু বর্তমানে পরিকাঠামোগত অনেক কিছু পরিবর্তন করা হয়েছে। তাই ছাত্রছাত্রী সংখ্যাও যেমন বেড়েছে, তেমনি আমাদের বিদ্যালয়ের শিক্ষক বা স্থানীয় অভিভাবকদের সহযোগিতায় আমরা প্রতি বছরই এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি, যেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তারা আনন্দের সঙ্গে এই যে সাংস্কৃতিক চর্চা, এই চর্চার সঙ্গে যুক্ত হয়। তাতে দেখা গেছে যে প্রতি বছরই আমাদের এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাংস্কৃতিক চর্চা মানে ধরুন গান বাজনা, নাচ, ছবি আঁকা, জিমনাস্টিক, এইগুলো আমরা প্রত্যেকের সহযোগিতায় এইগুলো করছি বলেই আমাদের বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী আসছে। এবং বর্তমানে যেখানে পাশাপাশি বিদ্যালয়গুলোতে দিনের পর দিন ছাত্রছাত্রীর সংখ্যা কমছে, কিন্তু আমাদের ব্যতিক্রম যে এখানে আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বাড়াতে পেরেছি। ছাত্রছাত্রী কত? বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 144। আজকে মাত্র জানুয়ারি 3 তারিখ, হয়তো আরও কিছু ভর্তি হবে। এবছরের সেশন সবে শুরু, তো বর্তমান 144, কিন্তু গত বছর ছিল 136। আপনাদের স্কুলে একটা দেখা গেল যে স্কুলের বাচ্চারা কিন্তু আজকে মডেলিং করেছে এবং মডেলিং প্রদর্শনী করেছে, এই বিষয়ে কী রয়েছে? এই চর্চা আগে কিন্তু ছিল না। এখন এই চর্চাটি আমাদের স্কুল নয়, পাশাপাশি এখন প্রত্যেকটা প্রাইমারি সরকারি স্কুলেও এই যে হাতের কাজের চর্চাটা কিন্তু এসেছে। তো আমরা বিগত 5 বছর আগে থেকে এটা শুরু করেছি, দেখছি যে এর ফল খুব ভালো পাচ্ছি। যেমন একটা 4র্থ শ্রেণীর ছাত্র একটা প্লাস্টিকের যে বোতল, জলের বোতল, আমরা সেগুলোকে ফেলে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, পরিবেশ দূষিত করছি, কিন্তু সেই বোতল কেটে এত সুন্দর একটা ফুলদানি তৈরি করেছে, যেটাকে আমরা বাড়িতে সাজিয়ে রাখতে পারবো, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে। অথচ যে জিনিসটা পরিবেশের ক্ষতিকর জিনিস, সেটাকে একজন ছাত্র এত সুন্দরভাবে তাকে হাতের কাজের মধ্য দিয়ে মডেলিং করেছে, যেটা আমাদের সৌন্দর্য বাড়ায়। তো এই যে ছোট ছোট জিনিসগুলোর প্রতি বাচ্চাদের মধ্যেও একটা আগ্রহ হয়েছে, যে আমরা যেসব জিনিসকে আমরা ফেলে দিই সেইগুলো থেকেও আমরা অনেক ভালো ভালো জিনিস তৈরি করতে পারবো। সেই চিন্তা ভাবনা এখনকার দিনে অভিভাবক অভিভাবিকাদের মধ্যেও এসছে এবং বাচ্চাদের মধ্যেও এসছে। আর একটা দেখা গেল কিছু ছাত্রছাত্রীদের এবং ভালো খেলাধুলো আপনাদের প্রাক্তন ছাত্রকে পুরস্কৃত করলেন, কি বিষয়ে করলেন? হ্যাঁ, আমরা কিছু কিছু বিষয় এখানে আমাদের বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করেছি, যেগুলো হচ্ছে বাচ্চারা যাতে ভালো রেজাল্ট করতে পারে, প্রত্যেক বাচ্চার সঙ্গে যাতে প্রতিযোগিতামূলক একটা প্রতিযোগিতা হয়। ভালো নাম্বার পেতে হবে আমাকে, আমি ভালো নাম্বার পেলে আমি পরের বছর পুরস্কার পাবো। শিশু শ্রেণী থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা হয় তাদেরকে পুরস্কৃত করি। সেছাড়াও আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়, হাতের কাজের প্রতিযোগিতা, এবং যে কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে আবার থাকছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে। আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী যারা এই বিদ্যালয়ে পড়াশোনা করেছে, যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে, তাদেরকেও আমরা পুরস্কৃত করছি। এর একটাই লক্ষ্য আমাদের, যে যাতে আগামী দিনে আরও বেশি বেশি ছাত্রছাত্রী তারা ভালো রেজাল্ট করতে পারে। যে আমরা যদি ভালো রেজাল্ট করি, তাহলে আগামী বছর আমরা বিদ্যালয় থেকে একটা পুরস্কার নেব, সবার সামনে নেব। তাদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে এবং প্রতিযোগিতামূলক যে তাদের মধ্যে যে প্রতিযোগিতা করা, সেই চিন্তাভাবনা তাদের মধ্যে আসবে, তারা ভালো রেজাল্ট করবে। সেই লক্ষ্যে আমরা এই পুরস্কারগুলো তুলে দিচ্ছি। এটা ছাড়াও আমরা আজকে এমন একজনকে সংবর্ধনা দিলাম, সে হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, বর্তমানে 10ম শ্রেণীতে পড়ে। সে ছাত্রীটি
জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা, যে চর্চাটা আমাদের এই এলাকায় নেই, শহরাঞ্চলে সীমাবদ্ধ, গ্রামাঞ্চলে জ্যাভলিন জিনিসটা কি বেশিরভাগ মানুষ জানে না, অথচ তার নিজের যে একটা চেষ্টা যে আমাকে সব বিষয় পারতেই হবে, সেই জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় জেলায় এককভাবে প্রথম হয়েছে, যেটা আমাদের বিদ্যালয় তথা গ্রামের সুনাম বৃদ্ধি করেছে। রাজ্য স্তরে চতুর্থ হয়েছে। এছাড়াও ফুটবল খেলায় প্রথম, ওটা দলগত খেলায় রাজ্যতে ওরা খেলেছে, জেলাতে প্রথম হয়েছে, তাকে আমরা পুরস্কৃত করলাম, যাতে অন্যান্য অভিভাবক বা ছাত্রছাত্রীরা দেখে যে আমরাও যদি বিভিন্ন বিষয়ে আমরা যদি আমাদের দক্ষতা দেখাতে পারি, এই বিদ্যালয় তাদেরকে সম্মান জানাবে, আমরা স্টেজে উঠবো, এতজনের সামনে আমরা পুরস্কার নেব, তাদের মনের যে ইচ্ছা বাসনা শক্তি বাড়বে, সেই লক্ষ্যেই আমরা ওদেরকে সম্মান করব। আমার নাম দেবাশিস কাস্ত, আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই অনুষ্ঠান ক্রিয়া এবং এখান থেকে যে একটা জানতে পারলাম যে স্কুলের কিছু পরিকাঠামোর অভাব আছে, প্রধান হিসাবে আপনি কি বলবেন? না, এটা প্রধান হিসাবে আমি বলবো স্কুলের পরিকাঠামো, যে এখানকার ছাত্র সংখ্যা, তারপরে সবচেয়ে ইনফ্রাস্ট্রাকচার অনেকটাই কম আছে। আমাদের কাছে ওনারা দাবি রেখেছেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি স্কুলের জন্য, যেটা আমরা বললাম ইতিমধ্যে আমরা প্রথম স্থানে ওনাকে রেখেছি, যে আমাদের যতগুলো ব্লক আন্ডারে স্কুল আছে বা আমার গ্রাম পঞ্চায়েতে যে স্কুলগুলো আছে, প্রায়োরিটি হিসাবে প্রথম ঘোড়াবাসান স্কুল আছে। তার জন্য আমরা সর্বশিক্ষা মিশনের কাছে একটি প্ল্যান ডিপিআর তৈরি করে পাঠিয়েছি বিল্ডিং করার জন্য 25 লক্ষ টাকা। আগামী দিনে যেসব এগুলো আছে, এখানে স্কুল বিল্ডিংটার নিচু ছিল, আমরা মাটির কাজ করেছি, এবং এখানে যাতে আমাদের স্কুলের বাচ্চা ছেলেমেয়েরা সুন্দরভাবে টয়লেটে যেতে পারে, গার্লস এবং যারা কোয়েট স্কুল যদি হতো বাচ্চাদের করতে পারবে, আমরা গার্লস স্কুলের টয়লেটটা যেন সুন্দরভাবে বানানোর জন্য যাতে মোজাইক করে পাথর দিয়ে বাঁধা যায়, তার জন্য আমরা একটা অর্থ ধরেছি, সেটা ইতিমধ্যে আমি টেন্ডার প্রসেসিংয়ে রেখেছি, যেটা হয়ে যাবে। আর এই স্কুলের আচার্য মণ্ডলী যারা আছেন, তারা সাংস্কৃতিক মনোভাবপূর্ণ মানুষ, তারা বিভিন্ন রকমের দিকে এইখানে যেরকম কৃষিকন্দের দিকে এরা আছে, বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে খেলাধুলা করা থেকে আরম্ভ করে স্কুলটার পরিকাঠামোর দিকে ওনারা সবসময় নজর রাখেন। আমি এই স্কুলকে সবসময় আমাদের জিপির যতগুলো প্রাইমারি স্কুল আছে 1 নম্বরে উঠা থাকে, পরে 2য় নম্বর থাকে আমাদের চকভবানী, তারপরে আরেকটি আছে আমাদের ভট্টবার স্কুল। এগুলো খুব সুন্দর আছে। আর সমস্ত স্কুলগুলো পরিকাঠামো ছিল না, ভূমিদাতাদের কাছ থেকে জায়গা নিয়ে ছোট ছোট একটা মাটির বাড়ি তৈরি হয়েছিল। আস্তে আস্তে আমাদের সরকারের বদান্যকুলে পরপর আমরা প্রত্যেকটা স্কুলকে অর্থ দিয়ে স্কুলগুলো আগামী দিনেতে আগে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেক দিন ছাত্র বাড়ছে, তাই পরিকাঠামোর জন্য অনেক পরিকাঠামো এখানে প্রয়োজন আছে। আমরা মাস্টারমশাই যে দাবি রেখেছি, সে দাবি আমরা পূরণ করি। ভালো কেমন আর আমরা এখন কি করি, আমরা মোবাইল ধরে দেবো, বাবা তুই যে পাড়ার রকে বলতে থাকো, তুমি মাঠে যাও, মাঠে গেলে পরিচর্যা হবে, মাঠে গেলে মোটরসাইকেলের যে অ্যাক্সিডেন্টটা হবে সেটা কিন্তু আমার মাথায় থাকছে না। এটা দেখে আরো বেশি ইউজ করে ছেলেমেয়েদেরকে স্কুলমুখী করুন, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমি বেশি কথা বলবো, আমাকে বলেছেন এই ভালো। আজকে অনেকে নতুনদের স্বাগত জানানো হলো, অনেকে চলে বিদায় দেওয়া হলো, অনেকে অনেক জায়গায় অনেক দরকার নাই, কিন্তু একটা কথা ভালো আমার মনে হয় যে সবথেকে বড় Thank you.
শিশু শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে যুগ্ম প্রথম রিমি বর এবং দিশিতা বর। আমরা চাই আগামী দিনে সবাই যুগ্মই হোক, সবাই পুরস্কার পাক, সবাই একই নাম্বার পাক এবং সবাই পুরস্কার পাক। আমরা চাই যে প্রত্যেকেই যুগ্ম হোক, আমরা পুরস্কার দেব। এরপরে দ্বিতীয় পম্পি জানা, পম্পি জানা। তৃতীয় অঙ্কিতা বর। কেন্দ্র সরকার দ্বারা কেন্দ্র সরকার যে পুরস্কার দেয় স্বচ্ছ বিদ্যালয় পুরস্কার, সেটাও আমরা 2021-22 সালে পেয়েছি। সেটাও সবাই একটু জোরে হাততালি দেবেন। ওর যে প্রতিভা আগামী দিনে যেন আরো প্রথম শ্রেণীর বালক আকাশ মাইতি, তৃতীয় সদ্ভিত পাই। প্রথম শ্রেণীর বালিকাদের আলু দৌড়। যুগ্ম প্রথম রিমি বর এবং দিশিতা বর। আমরা চাই আগামী দিনে সবাই যুগ্মই হোক, সবাই পুরস্কার পাক, সবাই এক। তৃতীয় অঙ্কিতা বর। সেই সব বিদ্যালয়ে আছে, সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে টিম গড়া হয়েছিল এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় আমাদের অঞ্চলের দুটো টিম ছিল, সাউথ খণ্ড এ এবং সাউথ খণ্ড বি। আমরা আমাদের বিদ্যালয় সাউথ খণ্ড বি জোনেই ছিলাম, আর আমাদের সাউথ খণ্ড বি জোন এমএলএ কাপ চ্যাম্পিয়ন হয়েছে। সেই চ্যাম্পিয়ন ট্রফি আমাদের যে এমএলএ কাপ ফুটবল কিছুদিন আগে হয়ে গেল, টিকরাপাড়াতে তার সূচনাও হয়েছিল, সমাপ্তিও হয়েছে এইখানেই। আমাদের জোন সাউথ খণ্ড বি জোন চ্যাম্পিয়ন হয়েছে, এটা সেই চ্যাম্পিয়ন ট্রফি। চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী প্রথম রাজু দাস, দ্বিতীয় সন্দীপ্তা হাতি, তৃতীয় অনুঋষি। এই পুরস্কারগুলির দাতা সম্মানীয় ঝাড়েশ্বর ভূঁইয়া মহাশয় এবং সম্মানীয় কালীপদ ডিঙ্গাল মহাশয়। পূর্ণিমা ডিঙ্গাল, তুমি মঞ্চে আসবে। সবাই একটু হাততালি দেবেন। আমরা আশা রাখব আগামী দিনে এরা আরো ভালো রেজাল্ট করবে এবং বিদ্যালয় তথা গ্রামের মুখ উজ্জ্বল করবে। আগামী দিনে আরো ভালো রেজাল্ট করুক, ভবিষ্যতে উন্নতি করুক, এই কামনা করছি। প্রথম বিভাগ তোমরা তৈরি থাকবে, তারপরেই উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগ, তোমরাও সবাই তৈরি থাকবে। বিদ্যালয় তথা গ্রামের নাম উজ্জ্বল হয়েছে, বিদ্যালয় এবং গ্রামের সুনাম বৃদ্ধি করেছে। এই বিদ্যালয়ের গর্ব পূর্ণিমা ডিঙ্গাল। সে আমাদের বিদ্যালয় থেকে অনেক আগেই বেরিয়ে ও এখন বর্তমানে চকভবানী হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। ওর বিশেষ কৃতিত্ব হলো ও পরীক্ষায়ও ভালো রেজাল্ট করেছে, ওখানে চতুর্থ স্থান অর্জন করেছে। সেই সঙ্গে জ্যাভলিন থ্রো মানে যেটা বর্ষা ছোড়া হয়, যেটা আমাদের এই এলাকায় এই চর্চাটা নেই, তবুও এর নিজের চেষ্টায় স্কুল স্তরে জেলাতে প্রথম স্থান অর্জন করেছে এবং রাজ্যে চতুর্থতম স্থান ও অর্জন করেছে। ও আমাদের সত্যি আমাদের গর্ব। এছাড়াও ফুটবল প্রতিযোগিতায় দলগতভাবে ও জেলাতে প্রথম
এবং রাজ্য স্তরেও ওরা খেলে এসছে। এরা আমাদের গর্ব, আমাদের বিদ্যালয়ের গর্ব, আমাদের গ্রামের গর্ব। তাদেরকেও আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি। বিভিন্ন ক্ষেত্রে যারা যারা আমাদের স্কুলের অনেক শিক্ষকদের অভিযোগ বা গার্ডিয়ানদের অভিযোগও আছে, পরিকাঠামোর দিক দিয়ে একটু পিছিয়ে আছে, কিন্তু উন্নয়নের দিক দিয়ে স্কুলের খুব সৌন্দর্য আছে এই বিষয়ে। এবং আপনি ক্রীড়াপ্রেমিক, এই বিষয়ে কী বলবেন আজকে এই অনুষ্ঠানে? আমাদের ব্লক এলাকায় অনেকগুলি প্রাথমিক বিদ্যালয় আছে, তাদের মধ্যে অনেকগুলি বিদ্যালয়ের পরিকাঠামো অবশ্যই খারাপ রয়েছে। তো একটা বিষয় যে শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যৌথ শিক্ষা ব্যবস্থা। সেখানে আমরা রাজ্য সরকার যেখানে চেষ্টা করছে যে সমস্ত বিদ্যালয়গুলিকে, প্রাথমিক বিদ্যালয়গুলিকে পঞ্চম শ্রেণী পর্যন্ত উন্নীত করা এবং তাদের পরিকাঠামোগত উন্নয়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তা আমরা সেদিক থেকে দেখতে পাচ্ছি যা যা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, আজকে আমাদের সরকার মিড ডে মিল থেকে শুরু করে সমস্ত যা যা প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্কুলদের ছাত্রছাত্রীদের জন্য পোশাক থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে যা যা করছেন, টোটালটাই কিন্তু রাজ্য সরকারকে করতে হচ্ছে। কোনোভাবেই কেন্দ্র সরকার সহযোগিতা করছেন না। স্বাভাবিক কারণে যেখানে আমাদের সংবিধানে আছে যৌথ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থাটা যৌথ কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেখানে স্বাভাবিকভাবে একার পক্ষে রাজ্য সরকারের পক্ষে এই পরিকাঠামোকে খুব সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তা সত্ত্বেও আমরা ইতিমধ্যেই সর্বশিক্ষা মিশনের কাছে আমরা এই বিদ্যালয়কে একেবারে গুরুত্ব দিয়ে প্রথম সারিতে রেখেছি, যাতে তারা আগামী দিনে ডাইনিং হল থেকে শুরু করে যে সমস্ত অনুদান পাওয়ার কথা তারা যাতে সুযোগটা পান, আমরা সেটা অবশ্যই চেষ্টা করব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কি বার্তা দিচ্ছেন? অ্যাকচুয়ালি এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটাই বার্তা দিতে চাই যে অভিভাবকরা যা ভাবছেন যে বেসরকারি বিদ্যালয়ে তাদের ছেলেমেয়েদের পাঠালে পঠন পাঠন ভালো হবে কিংবা সমস্ত সুযোগ সুবিধা পাবেন, আমার মনে হয় যে প্রাথমিক বিদ্যালয়গুলি যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের যা যোগ্যতা রয়েছে, আমার মনে হয় যদি তাদের ছেলেমেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে পাঠান, অবশ্যই তাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষা পেতে পারে। আমি আশা করব যে এলাকার মানুষজন তাদের ছেলেমেয়েদের এই প্রাথমিক বিদ্যালয়গুলিতে পাঠাবেন এবং রাজ্য সরকারের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে তারা নিশ্চয়ই গ্রহণ করবেন এবং আগামী দিনে এই স্কুলের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিশ্চয়ই আগামী দিনে উজ্জ্বল হবে।